মাধ্যমিক 2026 একদম দোরগোড়ায়। আর মাধ্যমিক ভূগোলে ম্যাপ পয়েন্টিং থেকে তোমাদের 10 নাম্বার আসে। অনেকের মধ্যে এইরকম ভয় আছে যে স্যার ওখানে তো অল্টারনেটিভ থাকে না, তাহলে যদি একটা ম্যাপ পয়েন্টিং ছেড়ে যায় তাহলে মনে হয় নাম্বার চলে যাবে। একদম। তো ওদের কিন্তু এই নিয়ে একটা ভীতি রয়েছে। একটা লং ভিডিও ছিল, সেখানে আমরা পুরো ডিটেলে ডিসকাস করেছি যে কিভাবে অ্যানোটেশন করা হয়, কিভাবে ওইগুলো মার্ক করতে হয়, কোন জিনিসগুলো ওরা মিস্টেক করে। তো যদি না দেখে থাকো তাহলে এখানে আই বাটনে লাগিয়ে দেবো বা প্লেলিস্টে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকের ভিডিওতে তোমাদের অ্যাকচুয়ালি সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে 2026 সালের মাধ্যমিকের জন্য যে সকল ম্যাপ পয়েন্টিংগুলো ইম্পর্টেন্ট স্যার ইউনিট ওয়াইজ করে কিন্তু, মানে নদী পাহাড় সমুদ্র এরকম করে সমস্ত জিনিসগুলো কিন্তু স্যার বলে দেবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এবছর পরীক্ষায় আসার চান্স প্রবল, সেগুলো নিয়েই আজকের এই ভিডিও, তাই তো স্যার? ইউনিট ওয়াইজ কোন কোন ম্যাপগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা আসবেই স্যার। ম্যাপের 10 মার্কস এবং ভূগোলের স্কোরের জন্য ম্যাপ একটা গুরুত্বপূর্ণ একদম। স্যার যেগুলো বলছেন তোমরা তো যেরকম করেছো করবে, টিউশনের স্যারেরা যেগুলো বলেছেন সেগুলো তো করবে, আর তার সঙ্গে সঙ্গে স্যার যেগুলো বললেন সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, একদম মিস করা যাবে না কিন্তু। আর এই ক্লাসের পিডিএফটা, মানে এই যে ভিডিওর পিডিএফটা তোমরা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, স্যার শেষে তোমাদের বলে দেবেন কোথায় পিডিএফটা পাবে। ঠিক আছে স্যার, কন্টিনিউ করুন তাহলে। ওকে, দেখো জিওগ্রাফিতে 10 মার্কস ম্যাপ পয়েন্টিং থাকে। তো কিভাবে ম্যাপগুলো করতে হয়, কোন কোন ম্যাপগুলো কিভাবে করতে হয় সেটা আমরা আগের একটা ভিডিওতে দিয়েছিলাম। আজকে আমরা যে কোন ম্যাপগুলো আসার সম্ভাবনা 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্ভাবনা রয়েছে, তো সেগুলো আমরা একবার দেখে নিই। দেখো ফার্স্ট একদম পাহাড় পর্বত এবং মালভূমি থেকে প্রথমে রয়েছে আরাবল্লী পর্বত, তো নীলগিরি পর্বত, তারপরে শিবালিক পর্বত এবং কারাকোরাম পর্বত, যেটা আমরা গডিন অস্টিন বা K2 বলছি, সাতপুরা পর্বত, এখানে পশ্চিমঘাট, বিন্ধ্য, মেঘালয় মালভূমি, ছোটনাগপুর মালভূমি, এগুলো হচ্ছে পর্বত থেকে রয়েছে। তারপরে নদী থেকে, নদী এবং হ্রদ থেকে আমরা যদি আসি, লুনি নদী, ধরো লুনি নদী দিল, এখানে ভারতের অন্তর্বাহী নদী, তাহলে এখানে তো লুনি নদীই হবে। তারপরে নর্মদা নদী, অর্থাৎ পশ্চিম আইনে ব্যাকেটে আমরা লিখে দিয়েছি। আচ্ছা, তাপ্তি নদী, তারপরে গোদাবরী, যেটা দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয়, কৃষ্ণা নদী কিংবা মহানদী, ব্রহ্মপুত্র নদ, সম্বর হ্রদ রয়েছে, চিল্কা হ্রদ, হ্রদটাও নদ নদী ও হ্রদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। জলবায়ু এবং মৃত্তিকা থেকে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মানে বিশেষ করে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল, এটা কিন্তু 2 সিরিয়াল নাম্বার হয়েছে, তো সেটা একটু দেখবে। ঠিক আছে, নেক্সট সিরিয়াল থেকে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা হচ্ছে মৌসুমরাম। তারপরে হচ্ছে ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল এবং ভারতের একটি মরুমৃত্তিকা অঞ্চল, তারপরে ভারতের মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, আর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ডেকান্ট্রা মালভূমি বলা হয়। ঠিক আছে, এগুলো আমরা এই ভূমিরূপগুলো থেকে দেখলাম। নেক্সট কৃষি এবং শিল্পকেন্দ্র থেকে প্রথমে রয়েছে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, যেমন জামনগর। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, অর্থাৎ অঞ্চল বলেছে মানে সেভাবেই করতে হবে, তো উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। তারপরে রয়েছে দেখো পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। তারপরে জামশেদপুর এবং দুর্গাপুর তো রয়েছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হিসাবে। তো ভারতের ম্যানচেস্টার, যেটা কানপুর বলা হয় ওটা। তারপরে পশ্চিম ভারতের কার্পাসবন শিল্পকেন্দ্র ও ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, যেটা গুরগাঁওতে রয়েছে। এছাড়া স্বাভাবিক উদ্ভিদ থেকে আমরা প্রথমে ম্যানগ্রোভ অরণ্য, এটা একটা, অর্থাৎ সুন্দরবন ব্যাকেটের মধ্যে হবে। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, যেটা দেরাদুনে রয়েছে। এটা অনেকগুলো আমরা পর্ষদের কিংবা টেস্ট পেপারে কমন পেয়েছি সবগুলোই কিন্তু। তারপরে ক্রান্তীয় চিরসবুজ চিরহরিত অরণ্য, আর মরু উদ্ভিদ বা কাঁটা জাতীয় অরণ্য, ভারতের হাইটেক বন্দর, যেটা নবসেবা। নেক্সট নগর, বন্দর ও যোগাযোগ ব্যবস্থা থেকে যে ভারতের হাইটেক বন্দর নবসেবা, তো এখানে আবার দেওয়া হয়েছে। পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর, যেটা বিশাখাপত্তনম বন্দর। দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা চেন্নাই। পশ্চিম ভারতের একটি মহানগর মুম্বাই। ভারতের রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র, যেটা দিল্লি। সোনালী চতুর্ভুজ যে কোনো একটি বাহুযুক্তকারী শহরও আসতে পারে। তো ভারতের দক্ষিণতম বিন্দু, এটা ইন্দিরা পয়েন্ট। নেক্সট আমরা দেখে নিই শিল্প কেন্দ্র থেকে যে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হিসাবে জামনগর রয়েছে। পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া। ভারতের ম্যানচেস্টার, যেটা কি আহমেদাবাদ রয়েছে, এখানে ম্যাপ পয়েন্টিং ভালো করে দেখবে এগুলো। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। তো দক্ষিণ ভারতের ইলেকট্রনিক শিল্পকেন্দ্র, যেটা বেঙ্গালুরু। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই, ঠিক আছে, যেটা রয়েছে। যেটা জামশেদপুরে রয়েছে, এটা বেসরকারি উদ্যোগে যদিও বৃহত্তম, তাই বৃহত্তম ভিলাই এবং জামশেদপুর, এটা দুটোই দেওয়া হয়েছে। এছাড়া শহর, বন্দর ও জনসংখ্যা থেকে
ভারতের প্রশাসনিক কেন্দ্র হিসাবে নয়াদিল্লি, এটি ভারতের বৃহত্তম স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর হিসাবে রয়েছে। এছাড়া পশ্চিম উপকূলের একটি বন্দর যেটা কোচি বা মুম্বাই অবলিক দেওয়া রয়েছে, এবং ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই। দক্ষিণ ভারতের শহর হচ্ছে চেন্নাই, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এবং ভারতের সর্বজনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। অনেকগুলো কোশ্চেনের সাপেক্ষে কিন্তু দিল্লি উত্তর হবে। তো পূর্ব ভারতের একটি স্বল্প জনসংখ্যাপূর্ণ অঞ্চল যেটা অরুণাচল প্রদেশ। নেক্সট, এগুলোই ভালো করে ম্যাপগুলো দেখে রাখো, এগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, এবং এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ম্যাপগুলো সঠিক করার জন্য বারবার ধরে রাফশিটের মধ্যে ম্যাপগুলো যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা এগিয়ে থাকবে। ঠিক আছে, এই সাজেশনের পিডিএফটি পাওয়ার জন্য ফার্স্ট গুগল প্লে স্টোর থেকে বংমিস্ট্রি অ্যাপ ইনস্টল করবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি, এই কমিউনিটিতে চলে আসবে। কমিউনিটি থেকে ফ্রি ক্লাস 10 গ্রুপ, ওখানেই কিন্তু সাজেশনের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।